নমস্কার বন্ধুরা, সিমার বেঙ্গলি রান্না বান্না উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে একদম 10 টাকার অরিও বিস্কুট দিয়ে কিভাবে একদম জন্মদিনের সুন্দর কেক বানানো যায় সেটাই দেখাবো। আমি এই কেকটার জন্য কি কি নিয়েছি বলে দেবো। এখানে আমি 7 প্যাকেট 10 টাকা দামি অরিও বিস্কুটের প্যাকেট নিয়েছি, একটা আমুল দুধের প্যাকেট নিয়েছি, 1 কাপ রিফাইন তেল, বেকিং পাউডার, বেকিং সোডা, কাপ চিনি নিয়েছি। এবার আমি বিস্কুটগুলোকে প্রথমে কেটে বের করে নেব। আমি বিস্কুটগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে এর ক্রিমগুলোকে আস্তে আস্তে একদম গোটা গোটা ছাড়িয়ে নেব। আমার সব বিস্কুটগুলো ক্রিমগুলো ছাড়ানো হয়ে গেছে। আমি এবার এইগুলোকে শিলে গুঁড়ো করে নেব। আমি এইগুলো শিলেতে গুঁড়ো করছি, আপনারা চাইলে এটা মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন। আমার বিস্কুটটা গুঁড়ানো হয়ে গেছে। আমি এবার চিনিটাকে গুঁড়িয়ে নেব। যেহেতু বিস্কুটের মধ্যে মিষ্টি আছে সেই জন্য আমি চিনিটা অল্পই দেব। আমার চিনিটা গুঁড়ানো হয়ে গেছে। আমি চিনিটা এবার এই বিস্কুট গুঁড়ার মধ্যেই নিয়ে নেব। এবার এর মধ্যে আমি 1 চামচ বেকিং সোডা দেব, আর 1 চামচ বেকিং পাউডার দেব। যতটা বেকিং সোডা দেবো ঠিক ততটা পরিমাণে বেকিং পাউডার দিতে হবে। এবার রিফাইন তেলটা দিয়ে দেব। এটা এবার ভালো করে মিশিয়ে নেব। আমার এটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি একটু গরম জল নিয়েছি, তার মধ্যে আমি গুঁড়ো দুধটা গুলিয়ে দেব। এবার আমি অল্প অল্প করে এর মধ্যে দুধ দিয়ে মেশাতে থাকবো, একবারে বেশি দুধ দিয়ে দেব না। এটা আমি এবার ভালো করে একটু ফেটে নেব। আমার এটা ভালো করে ফাটা হয়ে গেছে। দেখুন এটা আমি কিরকম ঠকঠকে ব্যাটারটা করেছি। এইরকম ব্যাটারটা করতে হবে। এবার আমি এইরকম একটা জায়গা নিয়েছি কেকটা তৈরি করার জন্য, আর আমি এর মাপে একটা গোল করে কাগজ কেটে নিয়েছি। এবার আমি এই বাসনটার মধ্যে আমি একটু রিফাইন তেল বুলিয়ে নেব।
মধ্যে এবার এই কাগজটা বসিয়ে দেব। আবার ওর উপর দিয়ে একটু তেল বুলিয়ে দেব। এটা একটু আমি 5 মিনিট চাপা দিয়ে রেখে দেব। সেই সময় আমি উনুনটা ধরিয়ে নেব। আমার উনুনটা ধরে গেছে। আমি এরকম বাড়তি পুরনো কড়া নিয়েছি, তার মধ্যে আমি কেকটা তৈরি করব। আপনারা চাইলে এটা প্রেসার কুকারেও করতে পারেন। কড়ার মধ্যে আমি বালি দিয়ে বালিটা গরম করে নেব। আমার এটা 5 মিনিট রেস্টে রেখেছিলাম, ওটা হয়ে গেছে। আমি এটা আরেকটু ভালো করে মাখিয়ে এটা কেকের জায়গার মধ্যে দিয়ে দেব। এদিকে আমার বালিটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কেকের জায়গাটা বসিয়ে দেব। এরকম একটা স্ট্যান্ড নিয়েছি, আমি স্ট্যান্ডের উপরে জায়গাটা বসাবো। এবার এটা চাপা দিয়ে দেবো। আর এর মধ্যে আমি এবার কোনো রকম জাল দেবো না। যেই আঁচটা তৈরি করেছি আমি সেই আঁচে বালির তাপে এই কেকটা হবে। আমি এটা আধ ঘন্টার মতো এই উনুনেই বসিয়ে রাখবো। আমার এই পাশে কেকটা হতে থাক, আমি ততক্ষণ কেকটা ডেকোরেশন করার বিস্কুটের ক্রিম দিয়ে কয়েকটা গোলাপ বানাবো। আমি পরপর এই বিস্কুটের ক্রিমগুলোকে এইভাবে সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটা কত সুন্দর একটা গোলাপ তৈরি হয়ে গেল। এবার আমি এটাকে এত বড় রাখবো না, এই নিচ থেকে একটু এটা কেটে দেব। আমি এইরকম করে আরো 3টা বানিয়ে নেব। আধ ঘন্টা পরে আমি কেকটা নামিয়ে নিয়েছি, আরো আধ ঘন্টা এটা ঠান্ডা করে নিয়েছি। এবার কেকটা আমি একটা থালার মধ্যে বের করে নেব।
দেখুন বন্ধুরা কত সুন্দর কেকটা হয়েছে। এবার আমি এটাকে একটু ডেকোরেশন করে নেব। আমি এখানে যে গোলাপগুলো বানিয়ে রেখেছিলাম, গোলাপগুলো সাজিয়ে সাজিয়ে বসিয়ে দেবো এর মধ্যে। আমি ডেকোরেশনের জন্য এইরকম চকলেটগুলোকে নিয়েছি। আমি এখানে দুধটাকে হালকা করে গরম করে নিয়েছি। ওর মধ্যে আমি এই যে বাড়তি ক্রিমটা ছিল সেটাকে গুলিয়ে দেব। আমার ক্রিমটা ভালো করে গুলে গেছে। এবার আমি ক্রিমটা ধার বরাবর এরকম হালকা হালকা করে একটু ফাঁকা ফাঁকা করে গড়িয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার এই কেকটা তৈরি করতে মাত্র 100 টাকা খরচা হয়েছে। কত সুন্দর একটা জন্মদিনের কেক তৈরি হয়ে গেল। কেকটা আমি কেটে দেখাচ্ছি, কেকটা কত সুন্দর হয়েছে, স্পঞ্জি। দেখুন বন্ধুরা, কেকটা কত সুন্দর নরম আর স্পঞ্জি হয়েছে। খেতেও দারুণ টেস্টি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।